আরেকবার হ্যাপি বার্থডে কেক। 3 2 1। তো আজ হচ্ছে বাবানের বার্থডে আর আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত আমি বাবানকে বলিনি সারপ্রাইজ দেবো। আর এখন আমরা বাবানের জন্য কেক কিনতে যাচ্ছি। কেকের দোকানে চলে, এখানে নয়, তো আমরা এখন গোলবাজার থেকে কেক কিনতে এসেছি। কেক কিনে তারপর যাবো দিদির বাড়ি। আর আমরা এখন মিয়ামরের সামনে। মিয়ামর মনে হচ্ছে বন্ধ নাকি, তো দেখা যাক কোন কেকটা নিই। দিদি অলরেডি ওর জন্য কেক এনে রেখেছে, তাও নাম কি লেখা জায়গা আছে? আয়ুষ। আয়ুষ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আর কিছু কেকটার সাথে ক্যান্ডেল দাও। কি ক্যান্ডেল? এই যে যেগুলো না, আর কিছু না, এগুলোই দাও। তো আমাদের এখান থেকে কেক নেওয়ার ডান। এবার আমি নেব মিষ্টি। এখান থেকে কেক নিয়ে নিয়েছি। তো আমি বাবানের রিয়াকশনটা দেখতে চাই যে ওকে, যেহেতু আমি বলিনি যে আমি যাব। অ্যাকচুয়ালি সকাল থেকে আমি ডিসাইডও করিনি যে আমি যাব, শুধু দিদিকে দুপুরবেলা বললাম যে হ্যাঁ আমি যাব। অশোকনগরে ভীষণ পপুলার জায়গা, যেখানে আমি ভীষণ আসতাম। আর আমরা এখন যাচ্ছি কচুয়ার দিকে মিষ্টি নিতে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি বলেছিলাম আমি সামার লাভার, তারপরে আমি ভাইরাল হয়ে গেছিলাম। আর এটা হচ্ছে সেই পার্ক, আমরা সেখানে সবাইকে ডিস্টার্ব করতে। তো কচুয়া মোড় থেকে আমরা লেফট নিলাম। এখানে দেখতে হবে একটা মিষ্টির দোকান। কোথায় মিষ্টির দোকান? এই যে ঘোষ সুইটস। দাঁড়াও নিয়েছি। তো আমি এখন যাবো মিষ্টি নিতে। রসগোল্লা দাও না, কত দামের আছে? তো আমি মিষ্টি এখানে নিয়ে নিয়েছি। এখানকার মিষ্টিগুলো ভালো, সাদা সাদা বড় বড়। হ্যাঁ, মিষ্টিটা ভীষণ ভালো। আমাদেরকে একটা করে খেতে দেবে। আমেরিকান দাদার বিরিয়ানি। ও হ্যাঁ, এখানটাতেই তো, ওই তো স্কুলের ওই পাঁচিলটার অপোজিটে। হ্যাঁ, আমার মনে আছে। কিন্তু তখন আমি যখন এই দিক দিয়ে যখন গেছিলাম তখন তো দোকানটা হয়। আমেরিকান দাদার বিরিয়ানিটা আমার টেস্ট করা হয়ে গেছে, বাট আমি সেটা ফেসবুকে দিইনি। মামা একদিন নিয়ে গেছিল, আমি অলরেডি টেস্ট করে দেখেছি। আরেকদিন টেস্ট করে দেখতে ভুলে গেছি টেস্টটা। সব জায়গায় বিরিয়ানির গন্ধের এখানে। আমরা হচ্ছে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, পুরোটা আম গাছ। বলি হয়ে যাচ্ছিল। এটা বাড়ির পিছনের রাস্তা, অনেক লিচু গাছ এখানে। অলমোস্ট আমরা চলেই এসেছি। একটুখানি গেলেই দিদির বাড়ি। কে এসছে দিদির বাড়িতে আবার? এখানে আয়। আমি তোকে দেখতেই পাইনি, কি সারপ্রাইজ দিলাম, ও তো ওখানেই ছিল। যাচ্ছি, চ বাইকটা ভেতরে নিয়ে আসো। ওখানে দেখো না রাস্তার ধারে আরেকজন ঘর থেকেই চেঁচাচ্ছে।
বাবা ছিলিস কেন? এটা কি কি এটা কি 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 আরেকবার হ্যাপি বার্থডে কেক। কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? তোমার না দাদার? তোমার। বলে বাবা লে, এই হচ্ছে আমাদের বার্থডে বয়। আবার কাজ শোন, এটা আমি, হ্যাঁ এটা তোমার, এটা শুভ আঙ্কেল আর এটা হলো জার্সি। গুল্লু আর আমি এখানে গল্প করতে করতে বাবানের কেকটা গোছাতে শুরু করে দিয়েছিলাম। আর তারপর দেখলাম যে এই ফ্যানটাকে সবার ফার্স্ট আমাকে অফ করতে হবে, বাট আমি ফ্যানের সুইচটা কিন্তু আমি পাইনি। তো এখানে আমি ভাবলাম আগে আমি ক্যান্ডেলসগুলোকে ভালো করে কেকের মধ্যে একটু সাজিয়ে আমি বসিয়ে দিই, আর তারপর বাবান আসলে আমরা ঝটপট আমরা কেকটা কাটবো, কারণ আমাদের আবার বাড়ি আসার একটু তাড়া ছিল। আর এখানে সবাই অনেক মজা করছিল, আর সবাই না একটা জিনিসই বলছিল যে সবাই নর্মাল বাড়ির জামা কাপড় পরেই চলে আসতো, যেহেতু সব পাশেই বাড়ি। তো বাট আর জানি আমি ব্লগ করব, তার জন্য সবাই কুর্তি সেজে গুজে এসছে। তো বলছে না, ফেসবুকে দেখানো যাবে না যে আমরা বাড়ির জামা কাপড় পরে চলে এসেছি। আর এখানে সবাই একে একে আসছিল, দিদি বেশি কাউকে বলেনি, শুধু টুকটাক স্কুল ফ্রেন্ডগুলোকে বলেছিল, আর সাথে বাচ্চাগুলোর মাও এসেছিলো, মানে দিদির এখন বান্ধবীর মতো হয়ে গেছে। তো ওই দিদিভাইগুলো সবাই এসেছিলো, আর সবাই একে একে চিল্লার পাটে চলে এসেছিলো। সবাই বলছিল ক্যামেরাটা কোন দিকে, আর আমি সবাইকে ক্যামেরাটা যেদিকে দেখা যাবে সেই দিকে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। একে একে সবাই উঠে পড়লো। এবার আমি আমার কাজটা একদম সেরে দিয়েছিলাম কেকটা কাটার জন্য। আর দিদি স্নো স্প্রেটা আনিনি, যাই হোক আমি জানতাম যে দিদি কিনেছে, তার জন্য আমারও আর কেনা হয়নি। তো এখানে বাবান দুটো কেক নিয়ে বসে পড়েছে। চকলেট কেকটা তো আমি নিয়েছিলাম, আর স্ট্রবেরি কেকটা দিদি নিয়েছিল বাবানের জন্য। আর সৌরভদার যেহেতু অফিস ছিল, তার জন্য সৌরভদা ছিল না। হ্যাপি বার্থডে ডিয়ার বাবান, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো কাটো, আচ্ছা একটা একটা করে কাটো। রে ভাইকে দাও, ভাইকে দাও। যেহেতু সন্ধেবেলা ছিল, তাই দিদি টুকটাক কিছু ওদের খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমাদের জন্য, যেহেতু ওরা জানতো না যে আমরা দুজন যাব, হঠাৎ করেই গেছি, তাই লাস্ট মোমেন্টে যখন আমি ফোন করেছিলাম, দিদি আমাদের জন্য কিছু খাবার অর্ডার করেছিল, সেগুলো আমরা ওখানে আর বসে খাইনি, সেগুলো আমরা নিয়ে ডিসাইড করলাম যে বাড়ি আসবো। তো এখানে চিল্লার পার্টিদেরকে দিদি খেতে দিচ্ছিল। আর এই ছানার জিলিপিগুলো আমার তো মিষ্টি অতটাও ভালো লাগে না, বাট বাকি সবার ভীষণ ভালো লেগেছে। তো ছানার জিলিপি অনেকে হয়তো খেতে ভালোবাসে, তোমরা কেমন খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানি। আর এর জন্য তো আগেই বললাম একটা পাত্র চাই, সুপাত্র। মেয়ে আমাদের খুব শান্ত, বাড়িতে লাইন দেবে। হ্যাঁ সেটাই, আরে বাড়ির অ্যাড্রেসটাও বলে দে। হ্যাঁ আছে। আমি জাস্ট ঘেমে গেছি। কালকে পরীক্ষাটা ভালো দেবে, ঠিক আছে? তো আমরা এখন দিদি বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। শুভ নিচে আছে, আমি এখানে বাবানকে টাটা বলতে আসলাম, আর আমি এখন বাড়ি যাচ্ছি, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। অলমোস্ট 8টা বেজে গেছে। সকালবেলা আসবো, বাবা আসলে একদিন গাড়ি নিয়ে। এখন তো গাড়ি আছে, কদিন আগে তো। ও ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ যাবো, এখানে আসি। হেলমেটটা খুলে সাইডে ঝুলিয়ে দাও, কোনো অসুবিধা হবে। তোমার জন্য বিরিয়ানি দিয়েছি। ও রাস্তাটা একদম অন্ধকার। হ্যাঁ ডান দিকে।
তারপর আমরা ওখান থেকে রাস্তা দিয়ে বাড়ি আসলাম। আর কালকে দেখলাম আকাশে যে চাঁদটা সেটা ভীষণই সুন্দর, তাই আমি জাস্ট ক্যাপচার করতে আর 2 সেকেন্ডও ওয়েট করিনি, একদম ভিজিবল। বাড়ি এসে দেখলাম বাবাও এসেছিল। তো আর আমরা যখন আসছি তখন বাবা বেরিয়ে যাচ্ছে, বাবা এদিকে একটা মেয়েকে খুঁজতে এসেছিল। তো যাই হোক, তো এখানে যখন বাবা বেরিয়ে যাচ্ছে আমরা তখনই জাস্ট ঢুকেছি। তো এখানে বাবা জাস্ট খাওয়া দাওয়া করতে এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ বাবা এখন বেরিয়ে যাচ্ছে, কারণ বাবাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো আমরা এসে তারপর একটু বাবার সাথে কথা বললাম। পেয়েছো? না না, ওটা দিন কোথায় যাবে বাবা? কোথায় আছে? কোথায়? গাইঘাটা না, গোপালনগর। বসিরা? না না, গোপালনগর বন্ধ না। বাবা দেখো, একটা ব্লগ হচ্ছিল, তোমাকে দিলাম। গোপালনগর বাবা, তাহলে এই পেছন দিয়ে একবারে ইসে ওঠো, যে একদম বেলগড়িয়া মোড়ে ওঠো, তারপর বাদিক করে নাও। আর আমি ওখানে সবাইকে বলছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি, তোমাদেরকে কিন্তু ফুটেজে নিচ্ছি। যাই হোক, তো সবাই শুনে হাসছিল। আর আমি বাবার সাথে এরকম সবসময় টুকটাক করেই থাকি যে আমি ব্লগ বানাই, আর বাবা ভাবে তুই এটা কী করছিস, তুই কী যে করিস। যাই হোক, তো সবাই ওখানে বলছিল যে আমার একদিন আসবে ঘুরতে, আর আমরাও বলছিলাম হ্যাঁ আসবেন। আর মা তাদেরকে বলছিল যে এই বার্থডেটা ছাড়া আসতে, কারণ এরকমভাবে আসলে অবশ্যই তাদের অনেক ডিউটি থাকে, ডিউটির মাঝে আসে, বেশিক্ষণ বসতেও পারে না, আর বাবাও বেশিক্ষণ থাকতে পারে না। তো তারপর আমি এসে আমার ব্লগটা এন্ড করবো ভাবলাম। আর এখানে দিদি যে খাবার দাবারগুলো দিয়েছে আমি সেগুলো টেবিলের ওপর রেখে আমি সেগুলো বার করছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো বাই।